ভাই, আমার একটা মুরগি দিবেন? মুরগি নিতে আইছে, কিন্তু ওরা দেখে তো মনে হচ্ছে ওর কাছে টাকাই নেই। ওই তোরে যে আমি মুরগি দিমু, তোর কাছে কি টাকা আছে? হ ভাই, আমার কাছে টাকা আছে। ও, টাকা আছে, তাইলে তোরে কয় কেজি মুরগি দিমু? ভাই, তাইলে আপনি আমার বড় দেখে একটা মুরগি দেন। ওই তোরে যে আমি বড় মুরগি দিমু, তোর ব্যাংকে কি বড় মুরগি কিনা টাকা আছে? হ ভাই, আমার কাছে না মেলাগুলা টাকা আছে। আচ্ছা ঠিক আছে, তুই বুঝিস, কিন্তু আমি কিন্তু তোরা বড় মুরগিটাই দিতেছি। হ ভাই, ওই বড় মুরগিটাই আমারে দেন। আচ্ছা, তোরে আমি বড় মুরগিটাই দিতেছি। তোরে কি আমি মুরগিটা জবাই করে দিমু নাকি জেতাটাই দিমু? ভাই, মুরগি জবাই করা লাগবো না, না আমারে জেতা মুরগি দেন। মাই দেখলে অনেক খুশি হইব। আচ্ছা ঠিক আছে, দিতেছি। ওই তোর মুরগি 2 কেজি 200 গ্রাম হইছে, মোট 420 টাকা দিবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। মনে হইতাছে এনে মুরগি কিনার টাকাটা হইয়াই যাইব। ভাইয়া, এই নেন আপনার মুরগির দাম। আচ্ছা দে। 97, 98। ওই মুরগির দাম হয়েছে 420 টাকা, তুই নিয়ে আইসস মাত্র 98 টাকা। 98 টাকা নিয়ে আইসা তুই আবার বড় মুরগি চাইতেছস না? ভাইয়া, ওই 98 টাকা দিয়া কি মুরগি হইব না? 98 টাকায় মুরগি পাওয়া যায় না? তুই তো আমার এখন প্রচুর পরিমাণে বিরক্ত করতেছস। এখন যদি তুই বেশি কথা কস, তোরা কিন্তু ধরে আমি মারমু। ভাইয়া, ওই টাকা দিয়া যা হয় আপনি আমার তাই দেন। ওই তুই কি আমার সাথে মজা করতেছস? 98 টাকায় কোনোদিন মুরগি হয়? কি হয়েছে ভাই? আপনি এই বাচ্চাটার সাথে চিল্লাচিল্লি করতেছেন কেন? আরে ভাই দেখেন না, কই থেকে এই টোকাইটা আইছে, হাতে একটা মাটির ব্যাং নিয়া আইসা বলতেছে আমার একটা বড় মুরগি দেন। ভাগ্যিস আমি মুরগিটা জবাই করি নাই। ভাই এখন আপনি কোন, আমি যে মুরগিটা জবাই করতাম তাহলে কত না বিপদে পড়তাম। কেন ভাই, ওর মাটির ব্যাংকে কি টাকা ছিল না? হ ভাই, টাকা তো ছিলই, মাত্র 98 টাকা ছিল। আপনি কোন ভাই, এই টাকা দিয়ে কি মুরগি হয়? আচ্ছা ঠিক আছে ভাই, আমি ওকে বুঝিয়ে বলতেছি। মামনি, তুমি যে টাকা নিয়ে আইছো এই টাকায় তো মুরগি হয় না। তুমি বাড়িতে যাও, আরো টাকা নিয়ে আসো, তারপরে মুরগি দিবে। আঙ্কেল, আমি মাটির ব্যাংকটা নিয়ে অনেক আশা করে আসছিলাম একটা মুরগি নিব বলে। আঙ্কেল, আমার আশাটা আর পূর্ণ হলো না। ওই মাটির ব্যাঙের মতো আমার আশাটাও ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আহারে, মেয়েটার কথাগুলো শুই না আমার অনেক মায়া লাগতেছে। একটা কাজ করি, মেয়েটাকে একটা মুরগি নিয়ে দেই। আচ্ছা মামনি, তোমার কি খুব মুরগি খাইতে ইচ্ছা করতেছে? আঙ্কেল, আমার অসুস্থ মায় না কয়দিন ধরে কইতাছে মুরগি দিয়ে ভাত খাইবো, কিন্তু আঙ্কেল, আমার অসুস্থ মার ইচ্ছাটা পূরণ করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে মামনি, তুমি মন খারাপ করো না। এই ভাই, এই মুরগিটা ওরে দিয়ে দেন। আরে কি কোন ভাই, মাত্র 98 টাকা দরে এই মুরগিটা দিয়ে দিমু? আপনার মাথা ঠিক আছে ভাই? আরে ভাই সমস্যা নাই, আপনি ওরে মুরগিটা দিয়ে দেন, এই মুরগির টাকা আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যদি মুরগির দাম দিয়ে দেন তাহলে আমার কোনো সমস্যা নাই। এই বিচ্ছি, এলো ধর, তোর মুরগিটা নিয়ে যা। আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনার জন্য আমি আমার মার মনের ইচ্ছা পূরণ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে মুরগিটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। এই লন ভাই, আপনার মুরগির বাকি টাকাটা। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাইয়া। আরে এই পিচ্ছিটাকে আমাদেরকে বোকা বানায় মুরগিটা নিয়ে গেল। যাই তো দেখি মুরগিটা নিয়ে কি করে হয়। মুরগিটা নিয়ে তাড়াতাড়ি বাসায় যাই। দাঁড়া, আমি তোর সিটারি ব্যাপারই বের করতেছি। মা আমার অপেক্ষায় আছে, মুরগি মাংস দিয়ে ভাত খাইবো। আমি আমার মার মনের ইচ্ছা পূরণ করে ফেললাম। মা, দেখো আমি মুরগি লই আইছি। মারে, আইসস তুই? মা দেখো, তোমার লাগে কত বড় মুরগি লই আইছি। মারে, তুই এত বড় একটা মুরগি আনছস, টাকা কই পাইছস? মা, দোকানে না একটা ভালো আঙ্কেল আইছিল, ওই আঙ্কেলটাই আমার এই মুরগিটা কিনা দিছে। মারে, আমি মনে হয় বেশি দিন বাঁচুম না রে। তুই একটু মুরগিটা ভালো করে রান্না কর, এটা খাইয়া দাইয়া শান্তিতে মরি। মা, তুমি এমন করে কইও না।
তুমি মরে গেলে আমি কার সাথে থাকবো? মারে, আর ডাক্তারে কইছে ঠিক মতন ওষুধ না খাইতে পারলে আমার অসুখ ভালো হইব না। আর আমার যদি অসুখ ভালো না হয় তাহলে তো মইরাই যামু। আরে আমি শুধু শুধু এই বাচ্চাটারে সন্দেহ করলাম। বাচ্চাটা তো সত্যিই বলছে ওষুধ কিনতে না পাইরা ওর মাই নাকি মরে যাইব। না, আমি যাই, হ্যারে কিছু টাকা সাহায্য করি। আরে বাজান তুমি, ও আমি বুঝতে পারছি, তোমার দোকান থেকে মনে হয় আমার মাইয়াই মুরগিটা চুরি করে আনছে। আরে না খালা, ওই মুরগি চুরি করে নিয়ে আয় নাই, একটা বড় ভাই ওকে মুরগি কিনে দিয়ে গেছে আর ওইটাই আপনার কাছে নিয়ে আসছে। আরে বাজান, তাহলে তুমি কি লিখে আইছো? খালা, আমি প্রথমে ভাবছিলাম আমি মিথ্যা কথা বললে আমার দোকান থেকে মুরগি নিয়ে আইছে, কিন্তু এখানে এসে যা দেখলাম আপনি কি না অল্প কিছু টাকার জন্য আপনার ওষুধ কিনা খেতে পারতেছেন না। বাজান রে, তুমি তো জানো তোমার খালু মারা যাওয়ার পর থেকে আমার ঘরে কোনো ইনকাম নাই। বাজান, তাহলে তুমি কও আমি ওষুধ কিনবো কি কইরা? খালা, তুমি যদি ওষুধ না কিনো তাহলে সুস্থ হইবা কেমনে? আর তুমি যদি সুস্থ না হও তাহলে তুই ইনকামও করতে পারবা না। এক কাজ করো, এই নাও, এখানে কিছু টাকা আছে, এই টাকাগুলো রাখো আর ভালো একটা ডাক্তার দেখায় ওষুধ কিনে খাইও, তাইলেই তুমি তাড়াতাড়ি সুস্থ হইতে পারবা। বাবা, তুমি আমার এতগুলা টাকা দিলা, এই টাকা আমি সুদ দিমু কেমন কইরা? আরে খালা, আমি কি তোমারে কইছি এই টাকাগুলো তোমার ফেরত দেওয়া লাগবো? তুমি আগে সুস্থ হও তো। আর হ্যাঁ খালা, এই টাকাগুলো আমার ফেরত দেওয়া লাগবে না, তুমি এই টাকাগুলো রাইখা দাও। এত কথা না বইলা তুমি তাড়াতাড়ি ডাক্তার দেখাইও তো। বাজান, তুমি এই গরিবের পাশে দাঁড়াইলা, আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার ব্যবসায় যেন আল্লাহ বরকত দেন। আরে ঠিক আছে খালা, তুমি এত কথা বইলো না তো, তুমি তাড়াতাড়ি ডাক্তার দেখাও। আর খালা, আমার দোকানে অনেক কাস্টমার, তুমি এখন থাকো, আমি এখন যাই। আল্লাহ, তুমি মহান, তুমি গরিবের কষ্ট কত সহজে বুঝো।